Hello, my dear students. Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. Today we are going to learn some sentences. Okay. There are some sentences on the board. Now we'll learn how to make this kind of sentences. Okay. এটি একটি জাল নোট। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে এটি একটি জাল নোট। এটি হয় একটা জাল নোট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি দেখো তো। এটি ইংলিশটা কি? ইট। হয় ইংলিশটা কি? ইজ। একটা এ, জাল মানে হচ্ছে কি? ফেক। ইট ইজ আ ফেক নোট। এটাকে আমরা বলতে পারি ইটস আ ফেক নোট। ওকে। কে তোমাকে দিল? এখন বলতে পারি জাল নোটটা তোমাকে কে দিল? কে। কে ইংরেজিটা কি? হু। দেওয়া ইংলিশ হচ্ছে গিভ। দিল মানে অতীতে দিয়েছে, আগে দিয়েছে, তাহলে গিভের পাস্ট হচ্ছে গেভ। হু গেভ? কে। হু। দিল গেভ। তোমাকে ইউ। হু গেভ ইউ? কে তোমাকে দিল। এটা তুমি কোথায় পেলে? কোথায় ইংলিশটা কি? কোথায়। হোয়ার। যেহেতু কোশ্চেন তাহলে কি করতে হবে? ডু, ডিড, ডাজ যেটাই ইউজ করি বা হেল্পিং ভার্ব সেটা সাবজেক্টের আগে হবে। তুমি ইংলিশ কি? ইউ। ইউ। আর এখানে আমি ইউ ডু এর সাহায্য নিব, কারণ প্রেজেন্ট টেন্স। কোথায় পেলে? হোয়ার ডু ইউ গেট। হোয়ার ডু ইউ গেট? কোথায় তুমি পেলে। হোয়ার ডু ইউ গেট? এটা ইংলিশ হচ্ছে ইট। হোয়ার ডু ইউ গেট ইট? এটা তুমি কোথায় পেলে। তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? তাহলে কি? ডু ইউ রিমেম্বার? তোমার কি মনে আছে? ডু ইউ রিমেম্বার? এটা ব্যবহার করা অপরাধ। এটা, ইট ইজ ক্রাইম। ইট ইজ ক্রাইম ব্যবহার করা টু ইউজ। তাহলে কি? এটা ব্যবহার করা ক্রাইম। এটা হয় ক্রাইম। ইট ইজ ক্রাইম ব্যবহার করা টু ইউজ। ঠিক আছে, টু ইউজ। আন্ডারস্ট্যান্ড? ওকে। আমার ভালো লাগছে না। ধরো আমার এখন যে কোনো কারণে ভালো লাগছে না, আমরা এই কথাগুলো সাধারণত বলে থাকি। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। আই ডোন্ট ফিল ওয়েল। আমার ভালো লাগছে না। কিছু বলার দরকার নাই। দরকার, নো নিড টু সে। দেখো, নো নিড, কোনো দরকার নাই। নো নিড টু সে এনিথিং। কোনো কিছু বলার দরকার নাই। নো নিড টু সে এনিথিং। একটু আবার দেখো, এটা একটা জাল নোট। ইটস আ ফেক নোট। কে তোমাকে দিল? হু গেভ ইউ? এটা তুমি কোথায় পেলে? হোয়ার ডু ইউ গেট ইট? তোমার কি মনে আছে? ডু ইউ রিমেম্বার? এটা ব্যবহার করা অপরাধ। ইটস ক্রাইম টু ইউজ। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। কিছু বলার দরকার নাই। নো নিড টু সে এনিথিং। নো নিড টু সে এনিথিং। কিছু বলার দরকার নেই। সেম সেন্টেন্স দুবার লিখেছি, সরি। আচ্ছা, আমি এটা সহ্য করতে পারি না। আমি পারি না, পারাটা হচ্ছে কি? ক্যান। আমি পারি না, আই কান্ট। আই ক্যান নট টলারেট। টলারেট, আই ক্যান নট টলারেট ইট। আই ক্যান নট টলারেট ইট বা আই কান্ট টলারেট ইট। এটা আমি সহ্য করতে পারি না। এর জন্য তাকে বোঝান। তাকে বোঝান বা তাকে বোঝাও। দেখো, বোঝানো ইংলিশ হচ্ছে কনভিন্স। তাকে হিম, কনভিন্স হিম। জন্য ফর, এর জন্য ইট। তাহলে কনভিন্স হিম ফর ইট। কনভিন্স হিম ফর ইট, এর জন্য তাকে বোঝান। সে তোমার জন্য পাগল। সে তোমার জন্য পাগল। সে পাগল। সে হয় ইজ। পাগল হচ্ছে কি? এখানে ক্রেজি। কি দিব? তাহলে কি দিলাম? দেখো, হি ইজ ক্রেজি তোমার জন্য। জন্য ফর, তুমি হচ্ছে কি? ইউ। তাহলে হি ইজ ক্রেজি ফর ইউ। ওকে। একটু আস্তে কথা বলো। একটু আস্তে কথা বলো। তাহলে বলো স্পিক। একটু, আ লিটল, এ লিটল স্লোয়ার। স্লোয়ার, ঠিক আছে। স্পিক আ লিটল স্লোয়ার। আপনি কি দয়া করে একটু চুপ করবেন? আপনি কি দয়া করে একটু চুপ করবেন? তাহলে দেখো, চুপ করবেন। উড ইউ বি প্লিজ? উড ইউ বি প্লিজ কোয়াইট? উড ইউ বি, দেখো, উড ইউ বি প্লিজ কোয়াইট? আপনি কি দয়া করে একটু চুপ করবেন? উড ইউ বি প্লিজ কোয়াইট? সবাই তোমার মতো না। সবাই তোমার মতো না। অল আর নট লাইক ইউ। সবাই তোমার মতো না। অল আর ইউ
all are not like you. দেখো এখানে আমি 13টা সেন্টেন্স দিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সই খুবই মানে শর্ট, ছোট এবং ইজি, যা আমরা প্রাথমিক জীবন অর্থাৎ দৈনন্দিন এই ধরনের ডেইলি লাইফে আমরা এই ধরনের কথা বলে থাকি। জাস্ট এগুলো আবার একটু বলে দিচ্ছি। এটা আমি সহ্য করতে পারি না, আই কান্ট টলারেট ইট। আমি তোমাকে সহ্য করতে পারি না, আই কান্ট টলারেট ইউ। সে আমাকে সহ্য করতে পারে না, হি কান্ট টলারেট মি। ওকে, এর জন্য তাকে বোঝান, কনভিন্স হিম। তাকে বোঝান, কনভিন্স হিম, এর জন্য ফর ইট। ওকে, সে তোমার জন্য পাগল, হি ইজ ক্রেজি ফর ইউ। একটু আস্তে কথা বলে, স্পিক আ লিটল স্লোয়ার। আপনি কি দয়া করে চুপ করবেন, উড ইউ বি প্লিজ কোয়াইট। সবাই তোমার মতন না, অল আর নট লাইক ইউ। এখানে যে কয়েকটা সেন্টেন্স দিয়ে জাস্ট একবার ক্লাসটা দেখো, পড়ো, একটু প্র্যাকটিস করো। যখনই এই ধরনের সেন্টেন্স বলে থাকো এগুলো বলো ইংরেজিতে। ওকে, থ্যাংকস টু অল, স্টে উইথ আস।